ওর চেহারা তো জেলা রায়হানের মতো। হ্যাঁ ভাইয়া, তাই তো। আরে বাংলাদেশে ভালো ডাক্তার নেই কে বলেছে? আরে ওই বলি একটা, আমি এখন দুনিয়ার কেউ তো দূরের কথা, ওই জেলার পর্যন্ত আমাকে দেখলে বুঝতে পারবে না আমি আসুন নাকি ওই জেলার। ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার, তোমরা আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। তোমাদেরকে পুরস্কার দেওয়া উচিত। দাদা জেলার কোথায়? আমরা এমন ভাবে আহত করেছি যে জেলার রায়হান এখন হাসপাতালে। হ্যাঁ, এখন হাসপাতাল থেকে সত্যিকারের জেলাকে সরিয়ে সেখানে যাব আমি। তারপর সুস্থ হওয়ার অভিনয় করে ওই বিশেষ জেলের চাকরিতে ফিরে যাব আমি। বাস দাউদি ফ্যানকে ছাড়িয়ে আনা তখন আমার বাহাতের খেলা। ভাইয়া দুর্জয়, দুর্জয় তুই পালা। তোকে ছেড়ে আমি যাবো না। দুর্জয় না, দুজনে মরলে ওদের প্ল্যান কেউ জানবে না, দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দুর্জয় আমার কষ্ট লাগে, তুই চলে যা, বলে সর্বনাশ হয়ে যাবে। তুই চলে যা। কি বলছো ভাইয়া? তুই চলে যা, যা যা। দুর্জয় তুই চলে যা। আরো দুটো প্লেট দিয়ে রাখ, খাবার সময় হয়েছে, ওরা ঠিকই এসে পড়বে। ওই তো ছোট সাহেব আয় পড়ছে। মা তোমার সাথে জরুরি কথা আছে। মা তোর সাথে আমার কোনো কথা নেই, খাবার রেডি খেয়ে নে। মা ভাইয়া ওর খাবার কথা তোকে চিন্তা করতে হবে না। কুলসুম ওর খাবার দে। ইস, খাবের কি গন্ধ রে বাবা। সারা রাত দুই ভাই কোথায় ছিলি? যা গোসল কর যা। হ্যাঁ মা, সারা রাত দু ভাই কোথায় ছিলাম সে কথাই তো বলতে চাচ্ছি। মা আমি আর ভাইয়া অনেক বড় বিপদে পড়েছি মা। সন্ত্রাসীরা ভাইয়াকে আটকে ফেলেছে। আমি কোন রকমে জানিয়ে পালিয়ে এসেছি। মা ভাইয়াকে বাঁচাতে হবে। মা অ্যাক্সিডেন্টের অভিনয় বিপ্লব খুব ভালোই করেছে। তুইও যে অভিনয় জানিস তা তো জানতাম না। মা এটা অভিনয় না মা, আমার এই চেহারা, ঘামের গন্ধ, আমার বুকের ভিতরের অস্থিরতা দেখে কি তুমি বুঝতে পারছো না যে আমি অভিনয় করছি না? দেখ দুর্জয়, আপদ বিপদ নিয়ে ঠাট্টা করতে নেই। মাগো আমি ঠাট্টা করছি না, এক ফোঁটা মিথ্যা বলছি না মা। ভাইয়া আর আমি এক জেলার হত্যাকাণ্ড দেখে ফেলি, খুনিদের ফলো করতে গিয়ে ভাইয়া তাদের হাতে ধরা পড়ে আর আমি পালিয়ে এসেছি। এখন সন্ত্রাসীরা টাকা দাবি করছে, টাকা দিয়ে তোর ভাইয়াকে ছাড়াতে হবে, তাই তো? সিন্ধুকে যখন হাত দিয়েছিলি তখনই বুঝতে পেরেছি তোদের টাকার দরকার। শোন দুর্জয়, এখনো সময় আছে, ভালো হয়ে যা, নইলে সমস্ত সয় সম্পত্তি গরিবদের বিলিয়ে দিয়ে তোদের দুজনকে আমি রাস্তার ফকির বানাবো। মা টাকার জন্য এমন করছি না মা, ভাইয়া সত্যি বিপদে পড়েছে, তাকে বাঁচাতে হবে। সত্যি বিপদে পড়লে বাঁচাবো, তবে তোর কথা বিশ্বাস করে নয়। সন্ত্রাসীরা ফোন করুক, দেখি কত টাকা লাগে। মা ছোট সাহেব, আপনার অবস্থা হয়েছে হেই রাখালের মতন। ওই যে বাগ করে মিথ্যা চিৎকার করতো, একদিন সত্যি বাগাইলো, কেউ তার কথা বিশ্বাস করলো না। হ্যাঁ, আমার অবস্থায় রাখালের মতো, কিন্তু আমার কথা মা বিশ্বাস না করলেও পিঙ্কি কুতুব মামা নিশ্চয়ই করবে।
যেভাবেই হোক ভাইয়াকে বাঁচাতেই হবে। ওই শালার নাম কি? বলে এমন শিক্ষা দেব আজ ঠুকে ঠুকে মরবি, কিন্তু বাঁচতে পারবি না। তোরা তোরা যত অত্যাচার করতে পারিস কর, আমি হতে দেবো না। দাওকে ছাড়িয়ে আমি দেশে এত বড় সর্বনাশ করতে দেবো না। আমার আমার সাথীর নাও ওই যে নাম কি বল? অত্যাচারী করিস না করো, তেজাবকে চেনা হতে দেব। ডার্লিং, ডার্লিং প্লিজ বলো না, ও যা জানতে চায় তা বলে দাও। তোমার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, প্লিজ না প্লিজ, ও যা জানতে চায় বলো প্লিজ। এই নাও ভাইয়া, শালাকে এত মারলাম আর একজনের নাম কিছুতেই বলছে না। যদি না বলে তাহলে ওকে মেরে ফেল। দুটি সাক্ষীর মধ্যে অন্তত একটি কমবে। শীঘ্রই আমার সাথে চলো মামা। বিপ্লব ভাইয়াকে কিছু সন্ত্রাসী আটকে রেখেছে, তাকে উদ্ধার করতে হবে মামা। আচ্ছা, এটা কত নম্বর চাপা? না মামা, ওর কথা সত্যি। বাবা কসম খাও হই সারা। বিশ্বাস করো মামা, ওই দিন জেলার রায়হানকে যারা আক্রমণ করেছিল আমি আর ভাইয়া তাদের দেখে ফেলি। তারপরে তারপর ওদের পিছনে জানতে পারি যে সন্ত্রাসী গ্রুপের নেতা তেজাব আর জেলার রায়হানের চেহারা এক। তারা তারা চায় রায়হানকে সরিয়ে তেজাবকে রায়হানের জায়গায় বদল করতে। বাবা এরকম গাঁজাখড়ি গল্প প্যাকেজ আমাদের দিয়ে দে, ভালো দামে বিক্রি হবে। হ্যাঁ বিশ্বাস করো মামা, আমি এক বিন্দু মিথ্যে বলছি না। প্লিজ প্লিজ মামা, ভাইয়াকে বাঁচাও। মামা মামা চলো আমার সাথে। মামা মামা কি হচ্ছে? এত চিৎকার কিসে? স্যার স্যার, আমার ভাই বিপ্লবকে সন্ত্রাসী তেজাব আটকে রেখেছে। কেন? স্যার, ওরা তেজাবকে জেলা সাজে দাউদ ইব্রাহিমকে জেল থেকে কিডন্যাপ করার প্ল্যান করছিল। আমরা আমরা দু ভাই এসব শুনে ফেলেছিলাম। স্যার স্যার, মামাকে বলুন ফোর্স দিয়ে ভাইয়াকে উদ্ধার করতে। স্যার, ওর কথা বিশ্বাস করবেন না, ওকে আমি জানি। তারপরেও যদি ওর কথা 1% সত্য হয় তাহলে তার রেসপন্সিবিলিটি কে নেবে? তুমি ফোর্স নিয়ে তৈরি হও, আমিও যাবো ওর সাথে। স্যার, ওদের কথাটা বিশ্বাস করা ঠিক হচ্ছে না। দিস ইজ মাই ওয়ার্ডার, প্লিজ মুভ। থ্যাংক ইউ স্যার। স্যার আসুন, স্যার আসুন, আসুন স্যার। এই তো এইদিকে। কি এই জায়গা তো এমন ছিল না।
পিঙ্কি পিঙ্কি ওরা এই জায়গার সবকিছু সরিয়ে ফেলেছে মামা মামা ওরা এই জায়গার পুরো চেহারাটাই বদল করে ফেলেছে মামা কখনো বলছো জেলারের চেহারা বদলে গেছে, আবার কখনো বলছো পুরো জায়গাটা বদলে গেছে। আইনকে তোমরা কি ভেবেছো, খেলার পুতুল? স্যার আমি তো আগেই বলেছিলাম ওর কথা বিশ্বাস করা মানেই সময় আর গাড়ি তেল অপচয় করা। মিথ্যাবাদী হিসেবে ওর একটা সুনাম আছে স্যার। না স্যার আমি সত্যি বলছি স্যার, কাল কাল জায়গাটা ছিল একরকম, আজ অন্যরকম। ওরা ওরা এক রাতে আড্ডা বদলে ফেলেছে স্যার, বিশ্বাস করুন স্যার। দুর্জয় কে গো তোমরা? তুমি নিজেই পুলিশ আনছো? বড় সাহেব আরে গ্রেপ্তার করেন কালকে এই লোকটা, তার বাইরে হেনে খুন কইরা লাশ নিয়ে পালাইছে। আমি বাধা দেওয়ার চেষ্টা করেও পারি নাই, কিন্তু স্যার ওর ভাই রক্ত মাখা সাথ আমার কাছে এই যে। মিথ্যে কথা স্যার, ওই ওই বুড়িও নিশ্চয় ওদের করে। স্যার স্যার ওরা আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করছে স্যার। জাস্ট এ মিনিট। আয় বুড়ি, যে লোকটি খুন হলো সে ওর ভাই, কি করে বুঝলে? লোকটা মরার আগে বলছিল, বাইরে তুই আমারে কেন খুন করলি, বাইরে তুই আমারে কেন মারলি। ইউ বাস্টার্ড! মিথ্যেবাদী হারামজাদী, আমার ভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস বল? তুই বল আমার ভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস? আয় নিয়ে যাও। বল! হ্যাঁ? স্যার, আপনি ভুল করছেন স্যার, আমার ভাই মরেনি স্যার, ওরা আমার ভাইকে আটকে রেখেছে স্যার, আমি আমার ভাইকে খুন করিনি স্যার। দোষ করেনি, ও খুন করেনি। এটা কি করলেন স্যার? ও আমার ভাগ্নে, আমার বোনের ছেলে। ওরা মিথ্যা বলে ঠিকই, কিন্তু একজন আরেকজনকে খুন করতে পারে না। স্যার ওই বুড়ির কথা ছাড়া আমাদের কাছে আর কোনো প্রমাণ তো নেই। তোমার বোন বা ভাগ্নে বলে কোনো কথা নয়। ওই বুড়ি বলছে তার সামনে বিপ্লবকে খুন হতে দেখেছে, আর তাই যতদিন তোমার ভাগ্নে বিপ্লবকে খুঁজে পাওয়া না যাবে ততদিন দুর্জয় পুলিশ কাস্টডিতে থাকবে। দ্যাটস অ্যান অর্ডার। থ্যাংক ইউ স্যার।